আসসালামু আলাইকুম। খুবই মজার এবং জনপ্রিয় একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে হোমমেড তিরামিসু। খুব সহজে তিরামিসুর যে বিস্কিট লেডিস ফিঙ্গার ছাড়াই আজকের এই রেসিপিটা আমি করেছি। আর জাস্ট ভাবা যায় না এতটা মজা, এটা বাসাতে তৈরি করছি সেটাই। আর জানি না রেস্টুরেন্টেরটা কতটা টেস্টি হয়। তো যারা বাসায় খুব সহজে বানাতে চান তারা আমার এই রেসিপিটা একবার দেখেই বানিয়ে নিতে পারবেন। প্রথমে ক্রিমটা তৈরি করে নিচ্ছি। এর জন্য 1 কাপ আমি হুইপ ক্রিমটা নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 চা চামচ কনডেন্স মিল্ক, আর গুঁড়া দুধ দিয়ে দেব 2 চা চামচ, একটু ভর্তি করে গুঁড়া দুধটা দিব। তারপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা আমি বিট করে নিব। আর যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর সত্যি বলতে কি বাচ্চারা অনেকদিন ধরে বায়না করতেছিল তিরামিসু খাবে, তো বাসায় ব্রেড দিয়ে বানিয়েছি এটা আমি। আর এটা এতটা টেস্টি হয়েছে যা আসলে বলার মতো না। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি ক্রিম চিজ। আমি এখানে 4 চা চামচ ক্রিম চিজ দিয়েছি। আর ক্রিম চিজটা দিয়েও 1 মিনিটের মতো ইলেকট্রিক বিটারের মাধ্যমে আমি বিট করে নিয়েছি। অনেক সময় দেখা যায় অনেক ধরনের এলাকাতে লেডিস ফিঙ্গার বিস্কিটটা পাওয়া যায় না, সেক্ষেত্রে কি তিরামিসু খেতে চাইলে আমরা খাবো না? তো আপনারা চাইলে খুব সহজভাবে ব্রেড দিয়ে এরকম তিরামিসু বানিয়ে বাসায় সবার সাথে এনজয় করতে পারবেন। তো আমি নিয়ে নিয়েছি ব্রেড। এখানে ব্রেডের যে ব্রাউন অংশটা সেটা আমি কেটে বাদ দিয়ে দিব। তারপর এই ব্রেডটা আমি হালকা করে একটু বাটার দিয়ে টোস্ট করে নিব। আপনারা চাইলে কিন্তু ব্রেডটা মাঝ বরাবর 2-3টা ভাগে ভাগ করে নিতে পারেন, তবে আমি আর ভাগ করিনি, এরকম আস্তই রেখেছি। তো বাটার দিয়ে 2টা সাইডে আমি হালকা করে একটু টোস্ট করে নিয়েছি। ব্রেডগুলো আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি যেটার ভিতরে আর কি তিরামিসুটা সেট করব সেই জায়গাটা আমি একটু করে এগুলো সাজিয়ে দিলাম। এখন নিয়ে নিয়েছি ফুটন্ত গরম পানি। আর গরম পানিতে আমি 2টা পরিমাণে কফি নিয়েছি। কফিটা দিয়ে তারপর এটা মিক্স করে নিয়েছি। প্রতিটা ব্রেডের উপরে আমি কফির মিশ্রণটা দিয়ে দিব। যখনই দিব চামচ দিয়ে তখন এটা সোপ করে নেবে ব্রেডগুলা। তারপরে যে হুইপ ক্রিমটা আমি বানিয়ে রেখেছিলাম, এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম, সেখান থেকে আমি প্রথমে একটা লেয়ার দিয়ে দিব। এখন যে হুইপ ক্রিমটা আমি নর্মাল ফ্রিজে রেখেছি এখানে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর প্রথমে একটা লেয়ার আমি হুইপ ক্রিমটা দিয়ে পুরোটা কভার করে ফেলবো। একটা লেয়ার যখন হয়ে যাবে তখন আবারও আর একটা লেয়ারে আমি ব্রেডগুলো দিয়ে দিব। ব্রেডগুলো একদম সাজিয়ে দেওয়ার পরে আবারও যে কফির মিশ্রণটা ছিল সেই কফির মিশ্রণটা দিয়ে দিব। সম্পূর্ণ ব্রেডে খুব ভালো করে কফির মিশ্রণটা দেওয়ার পরে আবারও আমি সেই ক্রিমের লেয়ারটা দিয়ে দিব এখানে। আর এটা দেওয়ার পরে নর্মাল ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা আপনি রেখে দিলে সবচেয়ে ভালো হয়। আর যাদের বাসায় ছোট বাচ্চারা আছে তাদের তো রাখার কোনো উপায়ই নেই। আর এটা এত ডেলিশিয়াস, এত টেস্টি একটা ডেজার্ট যেটা আসলে বলার মতো না। তো আমি 3 ঘন্টা পরে আর কি বের করে নিয়েছি। তারপরে কিছু কফি পাউডার আমি উপর থেকে দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার তিরামিসু, হোমমেড তিরামিসু যেটাকে বলা যায়। তো সাইড দিয়ে আমি একটু পরিষ্কার করে নিলাম। তো আপনারা চাইলেও কিন্তু এরকম ইজিভাবে সহজভাবে বাসায় তৈরি করে বাচ্চাদের সাথে পরিবারের সবার সাথে এটা এনজয় করতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।